আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। বর্তমানে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে অরাজকতা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করে বাংলাদেশের এই জঙ্গিবাদী হামলাগুলা প্রচার করছে। হাদি মারা গেছে, কে বা কারা তাকে মারছে এখনো কেউ নিশ্চিত না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বোঝা যাবে যে এটা কারা করিয়েছে, উদ্দেশ্য কি ছিল। কিন্তু ধানমন্ডি 32 নাম্বার বারবার ভাঙা হচ্ছে। তো আপনারা একবারই ভেঙে ফেলেন না ধানমন্ডি 32 নাম্বার। আপনাদের যদি এত অন্তর্জালা হয় এই 32 নাম্বার দেখলে, তো ভেঙে ফেলেন না। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এই 32 নাম্বার ভাঙছেন, এতে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বিশ্বে অনেক বেড়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণের কাছেও বেড়ে যাচ্ছে। আপনারা বাংলাদেশে এসে কি করেছেন যে 3.5 লাখ কোটি টাকা বাংলাদেশ ঋণ হয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা 18 বছরে 3.5 লাখ কোটি টাকা ঋণ করেছে। তিনি ব্যাপক অবকাঠামোর উন্নতি করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রায় 4,60,000-এর বেশি ছোট বড় ব্রিজ বানাইছেন তিনি। তিনি অসংখ্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে, ডিজিটাল বাংলাদেশ করেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছু বন্ধ করে দিয়েছেন। এগুলো তো সব ভাতা, মাতৃত্বকালীন ভাতা পর্যন্ত শেখ হাসিনা দিত। এত কিছু দেওয়ার পরে তার 3.5 লাখ কোটি টাকা ঋণ করেছে শেখ হাসিনা। আপনারা 3 লাখ কোটি টাকা এই 18 বছর ঋণ করে কি করেছেন? আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের জনগণকে বলবো আপনারাও প্রশ্ন করুন, তাদের কাছ থেকে জানতে চান যে তারা 3 লাখ কোটি টাকা কি করেছে যে বাংলাদেশের ঋণ এই 18 মাসে ডাবল হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয় ভাঙচুর করেছে, অথচ এই প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে বেশি ক্ষতি করেছে। আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু ছিল মিডিয়ার মধ্যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আওয়ামী লীগের সময় কিন্তু তাদেরকে কেউ কিছু করে নাই, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী ছিল। আর তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতো। আজকে আল্লাহ উচিত বিচার করে দিয়েছে, আজকে আওয়ামী লীগ নাই, এই প্রথম আলো ভাঙচুর করেছে তারা। তো এই প্রথম আলো তাদের কৃতকর্মের ফল কিন্তু এখন ঠিকই পাচ্ছে। তো বর্তমান সময়ে কোনো মিডিয়ার স্বাধীনতা নাই। হ্যাঁ, এখন উপদেষ্টারা যেটা বলবে, আসলে দেশটা যে কারা চালায়, কি জামাতে চালায়, না উপদেষ্টারা চালায়, না আমেরিকা চালায়, না কে চালায়, এটা আসলে আমরা ভালো করে বলতে পারছি না। তো যাই হোক, আমি বলতে চাই, আজকের বাংলাদেশের দেখার জন্য কি আপনারা আন্দোলন করেছেন? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। জায়গায় জায়গায় আজকে বৈষম্য, কোটায় জায়গায় কোটা রইল, মেধার জায়গায় মেধা, আর জনগণ পাইছে খালি মারা।